আর সকালবেলা একটা জিনিস নোটিস করলাম, শুধু আমরা না, ওরাও বোঝে, আমাদের থেকে হয়তো বেশি বোঝে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু মাস আগে আমার ছেলে অসুস্থ ছিল, ভিডিও তোমরা দেখেছো, আমি আপলোড করেছিলাম হসপিটালে। 1-1.5 মাস হসপিটালেই ভর্তি ছিল। তো তখনও ওর প্রচণ্ড কাশি হয়েছিল, আর তখন ও গার্গেল করতো প্রত্যেক দিন যখন বাড়িতে ছিল। অনেক ডাক্তার টাক্তার দেখিয়েছি, কমেনি, তারপরে হসপিটালাইজ করতে হয়েছিল। যাই হোক, আজকে গত 2 দিন ধরে একটু মেয়ের বাড়িতে গেছিলাম, তো ওর খুব ঠান্ডা লেগে গেছে। আর নর্মাল ঠান্ডা লেগে গেছে। ও যে গার্গেল করছে, আজকে বলে মা একটু গার্গেল করবো, ওইটাও নিতে পারছে না। মানে কুটুস কন্টিনিউ ওকে দেখছি, তুমি গার্গেল করছো কেন, এইসব আবার কি, তুমি এইসব করবে না, তুমি কি আবার অসুস্থ? মনের মধ্যে অনেক প্রশ্ন, চিন্তা। মানে আমরা শুধু মা বাবা যে ছেলে মেয়ের কিছু হলে নোটিস করি তাই না, তা না, ওরাও সেম জিনিসটা করে। দেখো কীরকম করছে, আর ডাকছে, সমানে ডাকছে। ওর তো মুখে কোনো কথা নেই, চুপচাপ। আমার ছেলেও চুপচাপ, আরও সমানে ডাকছে। এগুলো কি করছো, এগুলো করো না। দেখো এখানে ওখানে বিরক্তিকর, একটা বিরক্তিকর। ওটা দেখাতে হবে কি আছে ওর মধ্যে, ওই যে দেখাতে হবে। আর ওর কথা কি বোঝে গো, কি বলবো তোমাদেরকে, ভীষণ বোঝে ওর কথা। চোখে হারায়, ওকেই দেখেই ভয় পায়। দেখো যা বলছে, ছোট্ট ছোট্ট করে ও কথা বলবে, ছোট্ট ছোট্ট করে। আমার ছেলের কথা তুমি পাশে দাঁড়িয়েও শুনতে পাবে না, আর ও সেম জিনিসটা করবে, সব শুনবে। ভালো লাগে জানো তো, মানে কি বলবো, স্বার্থ, আমি স্বার্থ, আমার জীবনটা স্বার্থ ওদের মা হতে পেরে। যাকে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, ঠিক আছে? রেসপন্স দিও প্লিজ। আজ তাহলে আসি, এখন যেতে হবে রান্নাঘরে, অনেক রান্না আছে। টাটা।